দেশ পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, ভাগ্যের পরিবর্তন করতে হলে শ্রমজীবী মানুষের অধিকার আদায় করতে হলে ইসলামী শ্রমজীবী প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্রে প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শ্রমজীবী বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। অনেক শ্রমিক ভাই ভাই মিলেমিশে এই বাংলার মানুষকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য, অর্থনৈতিক শৈলীশালী করার জন্য শ্রমিক বাস্তব একটি দেশ করতে হবে, সমাজ রাষ্ট্র করতে হবে। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, শ্রমজীবী মানুষ সহ এই বাংলার জমিনে একটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করতে চাই। আমরা দেখেছি শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার শাসন, এরপরে জিয়া রহমানের খালেদা জিয়ার শাসন দেখেছি। কিন্তু বাংলার মানুষ একটি স্বাধীন দেশ দেখতে চায়। সব মানুষের একটি আকাঙ্ক্ষা, সেটা হলো আমরা একটি নতুন বাংলাদেশ হতে চাই। ডাক্তার শহীদুর রহমানের নেতৃত্বে, জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। আপনারা কি চান? সকলে যদি চাইতে হয় আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ করে একটি ইসলামী সরকার গঠনের জন্য আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামের বাংলাদেশ, শহীদ সাহেবের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে তৎপরের বাসীকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ও জনসাধারণ সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি কক্সবাজার জেলার বন্ধুরা, আপনারা দেখতেছেন কক্সবাজারে আমিরের জামাতের আগমন উপলক্ষে বিশাল গণমিছিলে মানুষ সবাই কানায় কানায় ভরে যাচ্ছে। মানুষ আসতেছে কিন্তু মানুষের শেষ করছে না। দেখতেছেন আপনারা সবাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই যেন এক বাংলাদেশের বসন্ত শুরু হয়েছে। বাংলা বসন্তের ডাকে সারা দেশব্যাপী জামাত ইসলামীর যে বাংলা বসন্ত শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে মরহুম মাওলানা দিলওয়ার হোসেন সাদির ছবি নিয়ে আসতেছে এবং জামাতের আরও অন্যান্য নেতারা যারা শহীদ হয়েছেন তাদের ছবি এখানে হাতে নিয়ে বিশাল ঘনজোয়ার বয়ে মাটি হবে জামাতের গাটি। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমুদ্র তৈরি হয়ে গেছে। জানি না কখন শেষ হবে মানুষের আগমনের শেষ। আমরা বলতে চাই, বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। এবার কক্সবাজারবাসী আমি বলতে চাচ্ছি যে সংগ্রামী সাধু সাধু উন্নতি যাতে হয় আগামী দিনের সমাজ পরিবর্তনের ডাক্তার শফিকুর রহমানের হাত থেকে শক্তিশালী করতে চান, তাহলে তখনই আমরা শক্তিশালী করতে পারবো। মনে হয় পর্যন্ত বিজয়ের
কক্সবাজার ডিস্ট্রিক্টে আর কোনো মানুষ থাকবে না, সবাই মনে হয় দুপুরের লাশ নিয়ে চলে আসতেছে। সবাইকে মানুষ ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের দুঃখজনক বিষয়, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না লোকের ভিড়ে, যার কারণে এতটুকু ভিডিও করলাম। মানুষের শেষ মনে হয় কখন হবে জানি না। ধন্যবাদ সবাইকে। وعلى آله وأصحابه